দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। কেকটার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। মাত্র 10 টাকার সুজি আর অল্প একটু আটা দিয়ে আজকের আমি ক্রিসমাস স্পেশাল আপনাদের কেক রেসিপি দেখাবো। তো দেখুন, আজকে আমি খুব সহজে ডিম ছাড়া কিভাবে ক্রিসমাস স্পেশাল সুজি আর আটা দিয়ে কেকটা বানিয়েছি। কতটা স্পঞ্জি নরম দেখুন। তাহলে চলুন আজকের আমি কেক রেসিপিটা কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো দেখুন, আমাদের কাছে মেজারমেন্ট কাপ তো সবার ঘরে থাকে না। তো আজকে আমি এই চায়ের কাপ মেপেই করব। তো এই চায়ের কাপ কিন্তু প্রত্যেক ঘরেই থাকে। তো আজকে আমি এই চায়ের কাপ মেপেই সমস্ত কিছু নেব। প্রথমেই দেখুন নিয়ে নিচ্ছি এই চায়ের কাপ মেপে 1 কাপ সুজি। তো আমি সমস্ত কিছু এই কাপের মেপেই নেব, তাই সুজিটা এখন দেব না, সুজিটা একটু পরে দেব। সুজিটাও নিয়ে নিলাম। এবার দেখুন প্রথমে দিচ্ছি হাফ কাপ চিনি, ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। আর 1 কাপ নিয়েছি গরুর দুধ। তো দুধটা একটু জাল করে কুসুম গরম আছে। এবার অল্প একটু দুধ আর চিনিটাকে দিয়ে নিলাম। দিয়ে এটা যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ দুধ আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে যেন চিনির সাথে দুধটা গুলে যায়। এবার দেখুন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ওই কাপ মেপেই 1 কাপ সুজি দিয়েছি। এবার দুধ, সুজি আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটা করতে হবে, তাহলে সুজিটা একটু নরম হয়ে যাবে, দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। এ দেখুন ভালোভাবে সুজিটাকেও মিশিয়ে নিয়েছি একসাথে। এবার দেখুন ওই কাপেরই দিচ্ছি হাফ কাপ আটা। তো আমি আজকে সুজি আর আটা দিয়ে আপনাদের কেকটা বানিয়ে দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন আটাটা দিয়ে আটাটাকেও ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেব, যেন এর ভেতরে কোনো দানা ভাব না থাকে। একটু ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে এর ভেতরে দানা ভাব থাকবে না আর কেকটা খুব ভালোভাবে হবে। একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একসাথে। দেখুন কোনো দলা ভাব নেই। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে এইভাবেই রেখে দিচ্ছি। আর আমি কেকের বাটিটা রেডি করে নিচ্ছি। এরকম একটা টিনের বাটি নিয়েছি। তো আপনারা যে কোনো কেক টিন বা কোনো স্টিলের বাটি, টিফিন কৌটো এর মধ্যেও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। তো আমি ঘি দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, সেই জন্য আমি একটু ঘি দিলাম। দিয়ে গোটা বাটিটার মধ্যে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি গোটা বাটিটায়। তো আজকে আমি দেখুন কোনো বাটার পেপার বা এমনি কোনো পেপারই ব্যবহার করব না। এর মধ্যে দেখুন আমি আটা ছিটিয়ে দিচ্ছি, গোটা বাটিটায় আটা ছিটিয়ে বাটিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। চারিধারে যেন গোটা বাটিটায় আটাটা লেগে যায়, সেইভাবে গোটা বাটিটায় মাখিয়ে নেব। তো আপনারা একবার এইভাবে করে দেখবেন, কেকটা খুব সহজে উঠে চলে আসে। এ দেখুন চারিধারে ভালোভাবে আটাটা মিশিয়ে নেব। দিয়ে আটাটা ভালোভাবে লাগিয়ে যে এক্সট্রা আটাটা আছে সেটা কিন্তু আমি ঝরিয়ে ফেলে দেব। এই যে দেখুন এটা ফেলে দিতে হবে। তো এইভাবে করে দেখবেন খুব সহজে কেক উঠে চলে আসবে। বাটি রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু বালি দিয়েছি। এবার বালির মধ্যে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো স্ট্যান্ড না বসালেও হবে, আপনারা চাইলে এটা লবণ দিয়েও করে নিতে পারেন বা কোনো স্টিলের বাটি বসিয়েও এটা করে নিতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিট এটাকে গরম হতে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে ব্যাটারটা। এবার এটা দেখুন আগের তুলনায় একটু ঠিক হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। আগে খুবই পাতলা ছিল। তো দেখুন সুজিটা ফুলে উঠেছে। এটা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তো আপনাদের কাছে যদি বেকিং পাউডার আর বেকিং সোডা না থাকে আপনারা এটা ইনো দিয়েও করে নিতে পারেন। এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডার কাজটা যাতে ভালোভাবে হয় তার জন্য দেখুন 1 চামচ মতো গরুর দুধ আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডার কাজটা খুব ভালোভাবে হবে। দিয়ে এটাকে আবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সব মিশে যায়। একটু ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একটু মানে খুবই সাবধানে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে এটা ভালো হবে না, কেকটা ভালো তৈরি হবে না। তো দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে একদম। এবার এর মধ্যে দিচ্ছি দেখুন আমি হাফ কাপ ঘি। আমি ঘি দিয়ে করছি আজকে, আমার ঘি দিয়ে করছি কারণ এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন বা বাটার দিয়েও করে নিতে পারেন। এবার ঘিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ঘিটা এই সুজির মধ্যে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটাও একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা ভালোভাবে সম্পূর্ণ মিশে গেছে। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। এই যে দেখুন এরকম ঘনত্বের হবে। তো আমার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার একদম যে বাটিটা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নেব। আর এই ঢালার সময় বন্ধুরা হাতটা একটু ওপর দিয়ে করবেন, তাহলে ভেতরে কিন্তু কোনো বাতাস প্রবেশ করতে পারবে না। কেকটা খুব সুন্দর হবে। দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে।
দিয়ে এটাকে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে আর ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। আর এদিকে দেখুন আমি বালিটা যে গরম হতে দিয়েছিলাম এটা 10 মিনিট হয়ে গেছে, এটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বাটিটাকে এর মধ্যে সমানভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে আমি প্রায় 20 মিনিট মতো হতে দেব। 20 মিনিট পর এসে আপনাদের আমি দেখাবো। তো দেখুন এটা প্রায় 10 মিনিট হয়েছে। তো আমি দেখুন যে টুটি ফুটি বাড়িতে বানিয়েছিলাম এই টুটি ফুটি দিয়ে আজকে আমি আপনাদের ফ্রুট কেকটা বানিয়ে দেখাবো। এই যে দেখুন টুটি ফুটি নিয়ে নিয়েছি আর 10 মিনিট হয়ে গেছে কেকটা। এবার এই সময় টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। এই 10 মিনিট পর টুটি ফুটিটা দিলে কি হবে, টুটি ফুটিগুলো ওপর থেকে দেখতে সুন্দর লাগবে। আর আপনারা যদি প্রথমেই দিয়ে দেন তাহলে টুটি ফুটিগুলো তলায় পড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য আমি 10 মিনিট পর দিলাম, আবারও চাপা দিয়ে 20 মিনিট হতে দিচ্ছি। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে, কেকটা আমার একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর এটা হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কাঠির সাহায্যে এইভাবে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসছে, মানে আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমি আটাটা ব্যবহার করেছি, তার জন্য বেশি ছুরিটা দিতেও হবে না, অল্প একটু করে ছুরিটা এইভাবে দেখুন একদমই ডগ দিয়ে ছুরিটাকে ঘুরিয়ে নিলাম। এবার প্লেটের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি আর একটু হাত দিয়ে চাপড়ে দিচ্ছি। দেখুন খুব সহজে উঠে চলে এলো, দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা। আর কত সহজেই উঠে চলে এলো, কোনো বাটার পেপার বা এমনি পেপার না দিয়েই সুন্দরভাবে কেকটা উঠে চলে এলো। তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এখনও কেকটা খুবই গরম আছে, হাত দিতে পারা যাচ্ছে না, তবুও আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে, কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা টুটি ফুটি দিয়ে। তো এই টুটি ফুটিটা আমি ঘরেতেই বানিয়েছি। আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখেননি তো প্লিজ এই ভিডিওটা শেষে সেই ভিডিওটা দেখে নেবেন। ঘরেতেই খুব কম সময়ে কিভাবে আমি টুটি ফুটি বানিয়েছি আর সেই টুটি ফুটি দিয়ে আপনাদের আমি কেক বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখলেন তো বন্ধুরা, মাত্র 10 টাকা সুজি আর অল্প একটু আটা দিয়ে কীভাবেই ঘরে সহজেই কেক বানিয়ে নিলাম। তাহলে চলুন এবার কেকটা আপনাদের আমি কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি নরম হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর স্পঞ্জি নরম হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে সহজে কেক বানিয়ে নিতে পারবেন বাড়িতে। ক্রিসমাসে সবাইকে চমকে দেবেন এইভাবে কেক বানিয়ে। তো আরও বন্ধুরা এই কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও অনেক কেকের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি নরম হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন, কতটা স্পঞ্জি দেখুন। তাহলে বন্ধুরা আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।